ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দ আমাদের মাঝে ৩ মাস পরেই রমজান, ফলে পণ্য আমদানি, আইপি ইস্যু করা সহ নানা প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ঠিক সে সময় আমদানিকারক, মিল মালিক ও আড়তদারের সাথে বৈঠকে বসেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। ব্যবসায়ীরা বলেন, বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দর কমছে। সে বিবেচনায় রমজানে ছোলা, চিনি, ডাল ও সয়াবিনের দাম কমবে। আমার বাংলাদেশের মধ্যে রসুন আমদানি আমার 500 মেট্রিক টন, ঠিক আছে, আপনি 600 মেট্রিক টন আইপি দিলেন, কিন্তু এখন এখানে আনলিমিটেড আইপি, যার দরুন আমরা আসলে খুব সাফার হচ্ছি। এ সময় বাজারে হঠাৎ সয়াবিন তেলের দাম কেন বাড়ছে সে প্রশ্ন রাখেন ভোক্তা অধিকারের ডিজি। সয়াবিনের পর্যাপ্ত আমদানি আছে দাবি করে দর স্থিতিশীল রাখতে মিলার ও সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। আমাদের রমজান বলে কোনো কথা নেই, আমরা চাই সব সময় সমানভাবে সবকিছু দেশের মধ্যে সরবরাহ করা হবে। বর্তমানে পেঁয়াজের দাম নিয়ে কারসাজি চলছে বলে অভিযোগ ভোক্তা অধিকারের। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বেড়েছে, এটি অস্বাভাবিক। আমদানি মূল্য বিবেচনায় রমজানে ছোলার দাম কেজিতে সর্বোচ্চ 75 টাকা হতে পারে বলে মনে করেন ভোক্তা অধিকার। আমাদের সহযোগিতা নেন, আমরা আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে এটাই বলতে চাই যে আমরা আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। আমার সামনে রমজান মাস, আপনারা বলেছেন যে এখন মজুর যতটুকু আসছে সেটা কিন্তু যথেষ্ট এবং ছোলার সংকট হবে না। আমরা আবার আশঙ্কা করছি খেজুর নিয়ে আমরা একাধিক মিটিং করছি। সরকার কিন্তু খেজুরের কিছু ভ্যাট বা ট্যাক্স কিন্তু কমিয়েছে। আশা করি খেজুর নিয়ে আমাদের সংকট হবে না। রমজানে বাজারে সিন্ডিকেট না করা ও জনগণের সেবার বিষয়টি মাথায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ভোক্তার কর্মকর্তারা। আমাদের একটা বড় আপত্তি, ব্যবসা হবে ক্রয় বিক্রয়ের ভিত্তিতে। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।